ভর করেছে বিএনপির উপর। আমরা যদি একটু লক্ষ্য করি তবে দেখব বিএনপিতে চাঁদাবাজি এবং সন্ত্রাসী এই দুই কার্যক্রম নিয়ন্ত্রণ করছে আওয়ামীপন্থী সন্ত্রাসীরা। ফখরুলের ভাইয়ের গাড়ি ভাঙচুর কিংবা মিটফোর্ডে পাথর মেরে প্রতিপক্ষকে হত্যা, এই সমস্ত কিছুই বিএনপির আভ্যন্তরীণ চাঁদাবাজি নিয়ন্ত্রণের কারণে ঘটছে। 5 কোটি টাকা চাঁদা না দেয়ায় সরাসরি গুলি করা কিংবা পাথর কেয়ারি নিয়ন্ত্রণ, টেম্পো স্ট্যান্ড, বাজার, কাউরান বাজার সহ সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিয়ে এবং বিশেষ করে অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান নিয়ন্ত্রণে আওয়ামী লীগের পুরাতন মাফিয়ারা সরাসরি বিএনপির সাথে জড়িত। এই পরিস্থিতিতে পুরা শাসক গোষ্ঠীর এক বিশাল অংশ, যেটা ডিজিএফআই নিয়ন্ত্রিত, তারা চাচ্ছে না এই সমস্ত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে। তাদের পরিকল্পনা হচ্ছে দেশে ভয়াবহ শান্তি সৃষ্টি হবে, তারপর নির্বাচিত সরকারকে দ্রুত সরিয়ে দেওয়া হবে, যে ভয়ে তারেক রহমান এখনও দেশে যাচ্ছেন না। এখনও যদি ডিজিএফআই এবং আর্মির এই অংশকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আওয়ামী লীগের মূল সন্ত্রাসীদের প্রত্যাবর্তন নিশ্চিত। চাঁদাবাজি বন্ধের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাকে কাজে লাগানো হচ্ছে না। প্ল্যান নির্বাচন হওয়া এবং ক্ষমতা হস্তান্তরের 6-7 মাস পরেই সামরিক শাসনে ফিরে যাওয়া, এটি বাংলাদেশের মানুষদের ইচ্ছার প্রতিফলনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকে টিকিয়ে রাখার একটি অপকৌশল মাত্র। এখনও সময় আছে, সমস্ত রাজনৈতিক দলের উচিত সম্মিলিতভাবে কাজ করে এই ভয়াবহ অবস্থার উত্তরণ ঘটানো এবং সংস্কার পরবর্তী দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রচেষ্টায় সকল দলকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, অথবা পরাজয় সুনিশ্চিত।